বাংলাদেশ বিরোধী মনোভাব ও নিরাপত্তার কারণেই টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না টাইগাররা। তবে বাণিজ্যিক স্বার্থে দিল্লির সঙ্গে সম্পর্ক থাকবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, দেশের স্বার্থ বিবেচনায় রেখে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে তৌহিদ হোসেন আরও জানান, বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে তা অস্বাভাবিক নয়। সম্প্রতি নিজ দেশে ভ্রমণের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ সহ ৩৮ দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত ভিসা বন্ড বা জামানত চালু করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ তালিকায় বাংলাদেশের নাম থাকাটা স্বাভাবিক, কারণ যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তার সুযোগ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশিরা সর্বোচ্চ। এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করবে ঢাকা। তবে অবৈধ অভিবাসন প্রবণতা দূর না হলে এর কোনো সুফল মিলবে না। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। যদি আপনি ধরেন যে পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই, কোনো সরকারেরই ছিল না। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে বাংলাদেশ বিদ্বেষী মনোভাব নিয়ে উদ্বিগ্ন ঢাকা। নিরাপত্তার কারণে ভারতে টিম পাঠানো নিরাপদ নয় বলে মনে করে বাংলাদেশ। ভারতীয় সংস্থাগুলির পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে সবাইকে। সেই হিসাবে যে আমরা আসলে খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো যেখানে এই সমস্যা হবে। প্রত্যেকটিরই কিছু নেগেটিভ ইম্প্যাক্টও থাকবেই, কিন্তু হাতে ধরে আমরা আমাদের স্বার্থ যেখানে আছে যদি থাকে, সেখানে আমরা তো কিছু নষ্ট করতে যাবো না। এখানে আমাদের স্বার্থ আছে হচ্ছে না যাওয়াতে, কারণ এখানে আমাদের লোকদের নিরাপত্তার প্রশ্ন জড়িত, কাজে আমাদের স্বার্থ না যাওয়াতে, কাজে আমরা আমাদের লোকদেরকে পাঠাবো না। কিন্তু যদি আমাদের চাল কেনাতে যদি স্বার্থ থাকে আমাদের, যদি আমরা কম দামে পাই এবং আমাদের কিনতেই হয়, তাহলে ভারত যদি আমাদের কাছে চাল রপ্তানি করে, আমরা যদি কিনি, ব্যবসায়ীরা করতেছেন, আমি কোনো সমস্যা নেই। ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন্য পর্যটক ও অন্যান্য ভিসা সেবা ঢালাওভাবে বন্ধ রাখা হয়েছে। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে যে ৩টি বাংলাদেশি মিশন নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে, সেখানে আপাতত ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। আমার কাছে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমি যেটা নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।